আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি নিজেকে এক বিশাল সমুদ্রের সামনে একা দাঁড়িয়ে থাকতে দেখছেন? অথবা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে কারণ আপনি স্বপ্নে দেখছিলেন যে আপনি জলের অতল গভীরে তলিয়ে যাচ্ছেন। অথবা কেউ আপনাকে জল চাইছে বা আপনি শান্ত জলে স্নান করছেন। অনেকেই এই স্বপ্নগুলোকে সাধারণ মনে করে এড়িয়ে যান। কিন্তু আপনি কি জানেন, প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী জল হল আপনার চেতনার প্রতীক। আমাদের শরীর যেমন 70% জল দিয়ে গঠিত, আমাদের ভাগ্য তেমনি জলের গতির ওপর নির্ভর করে। আজ আমরা কেবল স্বপ্নের অর্থ জানব না, বরং মহাদেব এবং দেবী পার্বতীর সেই গোপন কথোপকথনের গভীরে প্রবেশ করব, যেখানে লুকিয়ে আছে মানুষের জীবনের 8টি পরম সত্য। আপনি যদি আপনার জীবনের পরবর্তী বড় সুযোগটি মিস করতে না চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি পথ প্রদর্শক হতে চলেছে। মনে রাখবেন, জল কখনো অকারণে স্বপ্নে আসে না। একদিন কৈলাস পর্বতের পবিত্র শিখরে, যেখানে সময় থমকে দাঁড়ায়, দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে ত্রিলোক স্বামী, মানুষের স্বপ্ন কি কেবলই মনের ভ্রম, নাকি এর পেছনে কোনো অলৌকিক শক্তি কাজ করে? বিশেষ করে স্বপ্নে যখন জল নানা রূপে আসে, তখন সাধারণ মানুষ তা কিভাবে বুঝবে? মহাদেব তাঁর অর্ধনিমিলিত চোখ খুলে স্মিত হাসলেন। তিনি বললেন, দেবী, স্বপ্ন হল আত্মার ভাষা। যখন আমাদের ইন্দ্রিয়গুলি ঘুমিয়ে পড়ে, তখন আত্মা ভবিষ্যতের সংকেত গ্রহণ করতে শুরু করে। জল হল সেই মাধ্যম যা আমাদের শুভ ও অশুভ সময়ের বার্তা বহন করে। এ রহস্য বুঝতে হলে তোমাকে রাজা চন্দ্রসেনের সেই রোমহর্ষক কাহিনীটি আরও বিশদভাবে শুনতে হবে। রাজা চন্দ্রসেন কেবল একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন যোগী। কিন্তু একদিনের এক স্বপ্ন তার সমস্ত যোগ বল নাড়িয়ে দিল। তিনি দেখলেন তাঁর শয়নকক্ষের চারপাশ থেকে রক্তবর্ণ জল এবং কুচকুচে কালো জল ধেয়ে আসছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই জল আবার স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গেল। রাজা জেগে উঠে ঘামতে লাগলেন। রানী সুভদ্রা তাকে শান্ত করে বললেন, স্বামী, ভয় পাবেন না। ভয় হল অন্ধকারের প্রতীক। জল যখন রং পরিবর্তন করে, তার অর্থ আপনার জীবনে কোনো বড় সত্যের উদয় হতে চলেছে। চলুন আমরা বনের সেই প্রাচীন গুহায় যাই, যেখানে আস্তিক মুনি হাজার বছর ধরে জলের ওপর তপস্যা করছেন। আস্তিক মুনির আশ্রমে পৌঁছানোর পর রাজা তাঁর স্বপ্নের কথা জানালেন। এ কথা শুনে মুনিবর চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, রাজন, আপনি যে কালো জল থেকে স্বচ্ছ জল হতে দেখেছেন, তার অর্থ হল আপনার রাজ্যে এক বড় বিপর্যয় আসতে চলেছিল, কিন্তু আপনার পুণ্য বলে তা এখন পরম শান্তিতে রূপান্তরিত হবে। তবে সাবধান, স্বপ্নে জল যদি আপনার হাঁটু পর্যন্ত উঠে আসে, তার অর্থ আপনার দায়িত্ব বাড়ছে। আর যদি জল আপনার মাথা ছাড়িয়ে যায়, তবে বুঝবেন আপনাকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। মুনির এই কথা শুনে রাজা প্রশ্ন করলেন, মুনিবর, যদি কেউ স্বপ্নে দেখে সে জল পান করছে কিন্তু তার তৃষ্ণা মিটছে না, তবে তার অর্থ কি? মুনিবর উত্তর দিলেন, এটি অতৃপ্ত বাসনার প্রতীক। এমন স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে কোনো বড় অপূর্ণ ইচ্ছা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, যা আপনার উন্নতির পথে বাধা। গল্পের এই পর্যায়ে রাজা চন্দ্রসেন আরও এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলেন। তিনি স্বপ্নে দেখলেন এক বিশাল জলোচ্ছ্বাস তাঁর দিকে ধেয়ে আসছে। তিনি বাঁচার চেষ্টা করছেন না, বরং শান্তভাবে দাঁড়িয়ে আছেন। মুনিবর এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে এক অদ্ভুত সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, রাজন, যখন আপনি স্বপ্নে দেখবেন জল আপনার দিকে ধেয়ে আসছে কিন্তু আপনি স্থির, তার অর্থ হল আপনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন। অচিরেই আপনি এক শত্রুর আক্রমণের শিকার হবেন, কিন্তু আপনার ধৈর্যই আপনাকে জয়ী করবে। বাস্তবেও তাই হল। প্রতিবেশী রাজ্য আক্রমণ করল, কিন্তু চন্দ্রসেনের অসীম ধৈর্যের কাছে তারা পরাজিত হল। এখান থেকে আমরা শিখি,
স্বপ্নে উত্তাল জল মানেই ধ্বংস নয়, বরং এটি আপনার ধৈর্যের পরীক্ষা। রাজা চন্দ্রসেনের শেষ স্বপ্নটি ছিল সবচেয়ে সুন্দর। তিনি দেখলেন একটি বিশাল পদ্মফুলের ওপর এক ফোঁটা শিশির বিন্দু মুক্তোর মতো চমকাচ্ছে। আস্তিক মুনি বললেন, এটিই হল পরম সংকেত। এই শিশির বিন্দু আপনার বংশের উত্তরাধিকারী, আপনার দীর্ঘদিনের সন্তানহীনতার অভিশাপ এবার ঘুচে যাবে। বন্ধুরা, এরপর মহাদেব পার্বতীকে বললেন, দেবী, এভাবেই জল নানা রূপে মানুষের ভাগ্য পরিবর্তন করে। যে ব্যক্তি স্বপ্নে বারবার তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজ করে, তাকে বুঝতে হবে তার আধ্যাত্মিক উন্নতির সময় এসেছে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি এখনো দেখছেন, তারা এবার মন দিয়ে শুনুন, শাস্ত্র অনুযায়ী আপনার করণীয় কি। যদি নোংরা জল দেখেন, পরদিন সকালে শিবলিঙ্গে জল অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন, এতে আসন্ন বিপদ কেটে যায়। যদি সমুদ্র দেখেন, বুঝবেন আপনার কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসছে, সাহসের সাথে তা গ্রহণ করুন। যদি দেখেন কেউ আপনাকে জল দিচ্ছে, এটি অত্যন্ত শুভ। এর অর্থ হল খুব শীঘ্রই আপনার কোনো গুরু বা পথপ্রদর্শকের সাথে দেখা হতে চলেছে। যদি স্বপ্নে নিজেকে জলে ডুবে যেতে দেখছেন কিন্তু মৃত্যু হচ্ছে না, তখন বুঝবেন আপনার পুরনো জীবন শেষ হচ্ছে এবং নতুন জীবনের জন্ম হতে চলেছে। যারা দীর্ঘদিন দুঃখ, ঋণ বা মানসিক চাপে আছেন, তাদের জন্য এ স্বপ্ন মুক্তির বার্তা। যদি স্বপ্নে দেখছেন জল ভরা পাত্র হাত থেকে পড়ে ভেঙে যাচ্ছে, এটি সুযোগ হারানোর সংকেত। আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছিল বা আসতে চলেছিল, যা অবহেলায় হাতছাড়া হতে পারে। যদি স্বপ্নে দেখছেন জল পান করেও তৃষ্ণা মিটছে না, এটি কেবল অতৃপ্ত বাসনা নয়। এ স্বপ্ন জানায় আপনি অনেক কিছু অর্জন করলেও আত্মা তৃপ্ত নয়। ধন, সম্মান বা ক্ষমতা কোনোটাই এখন আপনার শূন্যতা পূরণ করতে পারছে না। বন্ধুরা, মহাদেব তাঁর কাহিনী শেষ করে বললেন, পার্বতী, যে মানুষ জলকে শ্রদ্ধা করে এবং স্বপ্নের সংকেত বুঝে নিজের কর্ম সংশোধন করে, প্রকৃতি স্বয়ং তাঁর রক্ষাকর্তা হয়। আজকের এই কাহিনী এবং ব্যাখ্যা কি আপনার জীবনের কোনো ঘটনার সাথে মিলে যাচ্ছে? আপনি শেষবার জল নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন? কমেন্টে আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারো মনে সাহস যোগাতে পারে। আধ্যাত্মিকতার এই পথে আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।